সি বিচে দারুণ একটা মুহূর্ত কাটাচ্ছি। দেখো ঢেউটা দেখো, জাস্ট কি বিশাল ঢেউ, পুরো প্যান্টটা ভিজিয়ে দিল। বিভৎস ঢেউ আসছে এখন যত সন্ধে হচ্ছে। পুরী বাঙালির ভ্রমণ তালিকায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান। এছাড়াও এই জায়গাটা হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থান অর্থাৎ জগন্নাথ ধাম হিসাবেও পরিচিত। তোমরা সবাই জানো সামনেই হিন্দু ধর্মের পবিত্র উৎসব রথযাত্রা, আর সেই রথযাত্রার প্রস্তুতি তোমাদের সামনে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এছাড়াও পুরীর সম্পূর্ণ ট্যুর গাইড থাকছে আমার এই ভিডিওতে। নিজের ব্যস্ততম জীবন থেকে 3 থেকে 4 দিনের ছুটি পেলেই বাঙালি যেই জায়গায় সবার প্রথমে আসে সেটি হলো এই পুরী। ভগবান জগন্নাথের কৃপায় আমার কিন্তু প্রতি বছরই এই পুরীতে আসা হয়, তাই পুরীর এই অলিগলি সম্পর্কে সবই জানি। তাই তোমাদের সাথেও সেই সব ইনফরমেশন শেয়ার করতে চাই। পুরী আসলে কিভাবে সহজে তোমরা ঘুরে নিতে পারবে সমস্ত কিছু বলবো। এছাড়াও কোথায় থাকবে কম খরচে একটা দারুণ হোটেলের সন্ধান দেব একদম স্বর্গদ্বারের কাছে। আমরা বাঙালিরা যেখানেই যাই বাঙালি রেস্টুরেন্ট খুঁজি। পুরীতে একটা দারুণ বাঙালি রেস্টুরেন্টের সন্ধান দেব যেখানে কম খরচে এরকম সুন্দর খাওয়া দাওয়া তোমরা করে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। শুধু যে রেস্টুরেন্ট নয়, পুরীর লোকাল ফুডও তোমাদের সামনে তুলে ধরবো। লোকাল যে মিষ্টি, এই মিষ্টিগুলো কিন্তু খুবই ফেমাস পুরীতে। চলো ট্রেনের ধারের এরকম মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে আজকে পুরীর গল্প তোমাদের সাথে শেয়ার করা যাক। জয় জগন্নাথ অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, রেতিবনি ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। জয় জগন্নাথ বলে ভিডিও স্টার্ট করছি। আশা করি বুঝেই গেছো আজকে কোথায় যেতে চলেছি। আজকে আমি জার্নি করতে চলেছি হাওড়া থেকে পুরী, কারণ সামনেই রথ রয়েছে। রথের প্রস্তুতিটা তোমাদের সামনে তুলে ধরবো, কিভাবে তোমরা পুরীতে খুব সহজে যাবে, কোথায় থাকবে, কম খরচে হোটেলের একটা দারুণ হোটেলের সন্ধান দেব, কি কি খাবে, কি কি জায়গায় ঘুরবে দুদিনের মধ্যে সব কিছু বলবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। আমাদের ট্রেন রয়েছে রাত 10:30টায় 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো চলো আর বেশি বকবো না, ডাইরেক্ট হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রেতিবনি ব্লগস। এই হচ্ছে ব্যস্ততম হাওড়া স্টেশন, আর আমাদের ট্রেন কিন্তু 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে 22 নম্বর প্ল্যাটফর্ম এইদিকে। চলো, স্টেশন কিন্তু আগের থেকে অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে। চারিদিকটা কি সুন্দর দেখো, ফাঁকা ফাঁকা লাগছে, তার মধ্যে বৃষ্টি হয়েছে, কিন্তু দারুণ লাগছে। চলো 22 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। ব্যাপারটা হচ্ছে কিছুক্ষণ আগেই ফোনে একটা মেসেজ এলো যে আমাদের ট্রেনটা রিশেডিউলড হয়ে গেছে, যেটা রাত 2:30টার সময় ছাড়বে। তো এতটা সময় তো আর অপেক্ষা করা যায় না, তাই চলে এলাম ওয়েটিং রুমে। এখন বসে আছি হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে। ওয়েটিং রুমটা কিন্তু অপূর্ব সুন্দর, পুরোটাই কিন্তু এসি রুম। আর সিটগুলো দেখতে পাচ্ছ, সিটগুলো কিন্তু দারুণ কমফোর্টেবল। তো এইখানে নিজস্ব এদের রেস্টুরেন্টও আছে, তো খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন এইখানেই থাকতে হবে 2:30 অবধি। 2:30টার সময় ট্রেন দেবে, আর পুরী ঢুকবো আমরা 2 ঘন্টা লেটে। তো মোটামুটি 12টা বেজে যেতে পারে পুরী ঢুকতে। তো এবার দেখা যাক, আর ট্রেন আসলে বাকি ইনফরমেশন তোমাদের দিচ্ছি। আর কি, জগন্নাথের সবই জগন্নাথের ইচ্ছা, প্রভুর ইচ্ছা। প্রভুর ইচ্ছা ছাড়া তো কিছু হয় না। তাও ভালোই সময় কাটাচ্ছি। তো হাওড়া স্টেশনের এই প্রাইভেট ওয়েটিং রুমগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এইখানে আমরা 1 ঘন্টা বসার জন্য পার হেড 50 টাকা করে নেওয়া হচ্ছে, বেশ ভালোই। ঘড়িতে এখন সময় হচ্ছে 2:02। ট্রেন কিন্তু আমাদের 10:30টায় আসার কথা ছিল, আর এখন রাত 2টোর সময় ট্রেন ঢুকছে। দেখো ঢুকছে 12837 সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া পুরী। চলো, আমাদের কোচ হচ্ছে M2 এইখানেই দাঁড়াবে। M2 আসলে উঠে যাই, তারপরে ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ঘড়িতে তখন রাত 2:30। ট্রেন আসলো, ট্রেন আসতেই আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল।
তারপরেও ট্রেন 5 মিনিট লেটে রওনা হয়ে গেল পুরীর উদ্দেশ্যে। সবই জগন্নাথের ইচ্ছা, কিছু করার নেই ট্রেন লেট হলে। চলো, রাতের ট্রেন, তেমন কিছু একটা দেখানোর নেই। সবাই অলরেডি ট্রেনে ওঠার সাথে সাথেই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়ি। সকালে উঠে বাকি জার্নির অভিজ্ঞতা শেয়ার করছি। সকালটা শুরু হলো এরকম সুন্দর মনোমুগ্ধকর পাহাড় দেখে। ট্রেন কিন্তু তখনও 3 ঘন্টা লেটে চলছিল। লেট হলে তো কিছু আর করার নেই, তাই এরকম চা খেতে খেতে এরকম বাইরের দৃশ্য দেখতে দেখতে সময় কাটাচ্ছিলাম। আমি যেহেতু সাইড লোয়ারের সিটটা পেয়েছিলাম, সাইড লোয়ারের সিটটা পেলে কিন্তু সময় কিভাবে কেটে যাবে তোমরা নিজেরাও ধরতে পারবে না। অবশেষে কপাল এতটাই খারাপ ছিল যে 5 ঘন্টারও বেশি লেট হয়ে গেল পুরী পৌঁছাতে। ফাইনালি 6 ঘন্টা লেটে আমরা পুরীতে ঢুকলাম। তো এই ট্রেনটা কিন্তু প্রায় সময় লেট করে, এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। অনেকটা লেট হয়ে গেল। চলো বাইরে বেরাই, বাইরে বেরিয়ে বাকি ডিটেলস দিচ্ছি তোমাদের। পুরীতে একবার তোমরা মানুষের ভিড়টা দেখো, মানে সত্যি বাঙালির লিস্টে, ভ্রমণের লিস্টে কিছু থাকুক না থাকুক, পুরী থাকবেই। প্রচুর মানুষ, মানে প্রতি সময় কিন্তু যে সময় তোমরা পুরী আসো না কেন এরকম মানুষের ভিড় তোমরা দেখতে পাবে। আজ কিন্তু ওয়েদার খুবই ভালো রয়েছে, দেখো মেঘলা মেঘলা ওয়েদার। আর পুরী স্টেশন কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে, তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো স্টেশন কিন্তু পুরো পাল্টে যাবে, আর 1 থেকে 2 বছর পরে তোমরা যখন আসবে পুরো স্টেশনটাই কিন্তু পাল্টে যাবে। স্টেশনের বাইরে থেকে মাথা পিছু 50 টাকা দিলেই তোমরা তোমাদের হোটেলে পৌঁছে যেতে পারবে। এবারে আমরা হোটেল নিয়েছিলাম একদম স্বর্গদ্বারের কাছে, কারণ তোমরা সবাই জানবে পুরীর স্বর্গদ্বারের কাছের জায়গাটা খুবই জমজমাট, ওইখানে থাকতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর আর কি, সমুদ্র দেখতে দেখতে আমরা আমাদের আজকের হোটেল শ্রীমান প্যালেসে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের আজকের হোটেল শ্রীমান প্যালেস। দেখো খুব সুন্দর হোটেল, আর একদম নতুন হোটেল, মানে পুরীর মধ্যে এই হোটেলটা একদম নতুন হয়েছে। দেখো শ্রীমান প্যালেস বড় বড় করে লেখা রয়েছে, যার কারণে বাইরেটা এখনো রং করা নেই, কিন্তু ভিতরটা কিন্তু খুবই সুন্দর। চলো রুমের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দিক থেকে যদি যাও শর্টকাটে 2 মিনিটের মধ্যে তোমরা সমুদ্র সৈকতে পৌঁছে যেতে পারবে, একদম কাছাকাছি। এই হচ্ছে আমাদের শ্রীমান প্যালেসের 107 নাম্বার রুমটা। দেখো খুব সুন্দর একটা বড় বেড তোমরা পেয়ে যাবে। এখানে একটা মিরর রয়েছে, দেখো এখানে টিভি রয়েছে, এসি রয়েছে, যা যা দরকার। রুমটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখো মানে চা বানানোর যাবতীয় সামগ্রী কিন্তু এইখানে রয়েছে। একটা সোফা রয়েছে খুব সুন্দর। চলো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে নিই। তোমাদেরকে আগেই বলেছিলাম এই প্রপার্টিটা খুব সুন্দর। দেখো দারুণ, একদম দারুণ ওয়াশরুম, ঝাঁ চকচকে ওয়াশরুম, সব ফেসিলিটিস রয়েছে, গিজার থেকে শুরু করে সব কিছুই কিন্তু রয়েছে। আর মেন যে জিনিস সেটা হচ্ছে এই ব্যালকানিটা। এই ব্যালকানিটা দেখো, এই রুমে কিন্তু একটা ব্যালকানিও তোমরা পেয়ে যাবে। দেখো এইখান থেকে কিন্তু খুব সুন্দর একটা রাস্তার ভিউ তোমরা পেয়ে যাচ্ছ। দেখো এই ব্যালকানিতে দাঁড়িয়ে তোমরা সময় কাটাতে পারবে। এই দিক থেকে হচ্ছে মেন রোড চলে যাচ্ছে, তো এরকম একটা খোলামেলা ব্যালকানি তোমরা পেয়ে যাবে। এই শ্রীমান প্যালেসে কিন্তু তোমরা লিফটের ফেসিলিটি পেয়ে যাবে। দেখো এখানে লিফট রয়েছে আর প্রচুর রুম রয়েছে। দেখো এখানে প্রচুর রুম রয়েছে, পর রুম রয়েছে। আর এইখানে দেখো জানলা করা রয়েছে, কি সুন্দর, অপূর্ব সুন্দর, দারুণ। কিন্তু একদম নতুন প্রপার্টি, তোমরা দেখলে বুঝতে পারবে। আর সিসিটিভি রয়েছে ওইখানে, মানে সিকিউরিটি নিয়েও তোমাদের কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস, ফ্রি ওয়াইফাইও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। মানে একটা হোটেলে যা যা সুবিধা থাকে সবই কিন্তু পেয়ে যাবে। আর এখানে ফিল্টার বসানো রয়েছে, যখনই তোমাদের জল শেষ হয়ে যাবে এখান থেকে জল ভরে নিতে পারো। বিকেল বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে চলে এসেছি। সমুদ্র না দেখলে মনটা কেমন করছে, তাই এখন চলে যাচ্ছি সি বিচের দিকে। এই হচ্ছে হোটেল ক্যামেলিয়া, পুরীর ফেমাস। আর এই গলি দিয়ে গেলেই কিন্তু আমাদের হোটেল, একদম কাছেই রয়েছে। এই গলি দিয়ে বেরোলাম আর এই দিকেই রয়েছে সমুদ্র সৈকত। চলো সমুদ্রের দিকে যাওয়া যাক। এই হচ্ছে পুরীর বিখ্যাত বিচ মার্কেট। দেখো প্রচুর দোকান, কিন্তু এখন অনেক দোকান খোলেনি। এখানে জামা কাপড় থেকে শুরু করে, শঙ্খ থেকে শুরু করে সব কিছুই কিন্তু পাওয়া যায়, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে। দেখো এই বিচ মার্কেট কিন্তু প্রচুর বড়। আর দেখো হিউজ জামার কালেকশন তোমরা পেয়ে যাবে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জামা, জগন্নাথের মুখ আঁকা রয়েছে। এরকম প্রচুর জামা প্যান্টের কালেকশন কিন্তু ছেলে মেয়ে সবার জন্য পেয়ে যাবে। আর বাচ্চাদের জন্য কিন্তু ওখানে মিকি মাউসও রয়েছে, অনেক অ্যাক্টিভিটিস, মানে মেলা টাইপের এই বিচ মার্কেট।
দারুণ জমজমাট, প্রচুর দোকান এখনো খোলেনি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সব দোকান খুলে যাবে। পরন্ত বিকেলের এই সমুদ্র সৈকত দারুণ লাগছে কিন্তু এক কথায়। আর মানুষ কিন্তু এখনো স্নান করছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখন 5টা বাজতে যায়, তাও কিন্তু মানুষ দেখো স্নান করে যাচ্ছে। ওইখানে উট রয়েছে, আর এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত, অপূর্ব সুন্দর। মানুষ দেখো এখনো কিন্তু অনেকজনই স্নান করছে, আমি দেখতে পাচ্ছি পুরো বিচ জুড়ে। এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 22, এখনো কিন্তু মানুষ এনজয় করছে। দেখো পুরীর ঢেউ কিন্তু দীঘার মতো নয়, তোমরা সবাই জানো কি বিশাল বিশাল ঢেউ। দেখো আমি জুম করছি, তবু তুলনামূলকভাবে এখন ঢেউটা একটু কম রয়েছে। আমি দেখে যা বুঝতে পারছি, মনে হয় এখন ভাটা চলছে, যার কারণে ঢেউটা তুলনামূলকভাবে এখন কম রয়েছে। তোমরা কিন্তু এরকম উটের পিঠেও চড়তে পারো। এরকম উটের পিঠে দেখো মানুষজন উঠছে, দেখো এরকম রাইড তোমরা করে নিতে পারো। পুরীর এটা বিখ্যাত। দীঘাতে যেমন ঘোড়া দেখতে পাওয়া যায় খুব বেশি, পুরীতে কিন্তু তোমরা এরকম উট দেখতে পাবে। মানুষজন এরকম উটের পিঠে কিন্তু ঘুরে আসতে পারে, একটা রাউন্ড করাবে, বেশি দূর যাবে না, ওই ওখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। দেখো বয়স্ক থেকে শুরু করে বাচ্চা সবাই কিন্তু এই উটের পিঠের রাইডটা এখানে এনজয় করে। বেশি টাকা নেয় না, ওই 100 টাকা 150 টাকা এরকম নেয়। কি কি আছে একটু দেখাও দেখি, সিঙ্গারা দেখাও দেখি, সিঙ্গারা একবার। তো এরকম পুরীর বিচে এই কাকাগুলোর কাছ থেকে তোমরা সিঙ্গারা মিষ্টি পেয়ে যাবে, একদম এরা নিজেদের হাতে তৈরি করে। আর পুরীর কিন্তু এই সিঙ্গারা মিষ্টি কিন্তু বিচের ধারে খুব ফেমাস। একটু দেখাও সিঙ্গারা মিষ্টিগুলো, একটু দেখাও। এই হচ্ছে সিঙ্গারা, ছোট ছোট সিঙ্গারা। প্রাইস কি আছে, দাম? প্লেট 30 টাকা 6টা। আচ্ছা 6টা 30 টাকা সিঙ্গারা। আর মিষ্টি দেখাও না একটু, কি কি মিষ্টি আছে। দেখো ছানাপোড়া, ছানাপোড়া কত? 20 টাকা পিস। 20 টাকা পিস। তারপরে আর কি আছে? ছানা গজা, ছানা গজা, ছানা জিলিপি। এগুলো কত করে দাম রেখেছো? এসব 10। আচ্ছা 10। ছানাপোড়া 20। আচ্ছা ছানাপোড়া 20, বাকি 10 টাকা এই করে। দেখো এই 10। আচ্ছা 10 টাকা। রসগোল্লা আচ্ছা রসগোল্লা কত? 10 টাকা। তো এরকম মিষ্টি সিঙ্গারা তোমরা কিন্তু পেয়ে যাবে এই পুরীর সমুদ্র সৈকতে। এর কি করা হয়েছে দেখো, আলাদাই আনন্দ চলছে এদের। দেখো সি বিচে দারুণ একটা মুহূর্ত কাটাচ্ছি। দেখো ঢেউটা দেখো, জাস্ট কি বিশাল ঢেউ, পুরো প্যান্টটা ভিজিয়ে দিল। বিভৎস ঢেউ আসছে এখন, যত সন্ধে হচ্ছে। আর একটু পরে হচ্ছে বিচ মার্কেটটা কভার করে তোমাদের দেখাবো। দারুণ এনজয় করছি, দারুণ। দেখো একটা কথা বলতে চাই, সমুদ্র কিন্তু সমুদ্রের মতো সুন্দর, পাহাড়ের সাথে কিন্তু সমুদ্রের কোনো তুলনাই হয় না। অনেকে তুলনা করে, সমুদ্র কিন্তু সমুদ্রের জায়গায় দারুণ। আমি এটা বলতে পারি, পাহাড় হচ্ছে আলাদা জিনিস, পাহাড় হচ্ছে একটা আলাদা উপভোগ করার জায়গা, কিন্তু সমুদ্র 1-2 দিনের জন্য দারুণ জায়গা, খুব ভালো লাগে। সমুদ্রের পরিবেশটা মানে খুবই মনোমুগ্ধকর। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 37, আর রয়েছি পুরীর বিচ মার্কেটে। দেখো এখানে খুব ইউনিক কিন্তু জিনিস রয়েছে। এইখানে দেখো বাচ্চাদের যত জিনিস আছে সব কিন্তু এখানে পেয়ে যাবে, খেলনা থেকে শুরু করে। আর দারুণ জগন্নাথের ছবি দেখতে পাচ্ছি। দেখো অপূর্ব সুন্দর জগন্নাথের সব ছবিগুলো রয়েছে, সব 150-200 করে এরকম দাম রয়েছে। আর ইউনিক জিনিস বাচ্চাদের খেলনা থেকে। দেখো জগন্নাথের মূর্তিগুলো দেখো, অপূর্ব সুন্দর ফটো রয়েছে, ফটো মূর্তি। জুম করছি, দেখো কালেকশন কিন্তু এক কথায় দারুণ। এই একটা দোকান আছে, কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি, জগন্নাথের মূর্তি। দেখো ছোট জগন্নাথ দেখতে পাবে এখানে, ছোট জগন্নাথ একদম। প্রচুর জগন্নাথ রয়েছে এখানে নানান রকমের। এই দেখো এগুলোর কি প্রাইস আছে দাদা? 80 টাকা করে দাম রয়েছে এগুলো।
দেখো এই হচ্ছে পুরীর বিখ্যাত মাছ ভাজার দোকান। দেখো এখানে নানা রকমের মাছ রয়েছে, দেখো কাঁকড়া থেকে শুরু করে অক্টোপাসও রয়েছে। দেখো এখানে অক্টোপাস, চিংড়ি সব কিছু রয়েছে। তো তোমরা যারা মাছ ভাজা খেতে ভালোবাসো তো এই দোকানগুলো চলে আসতে পারো। পমফ্রেট রয়েছে দেখো একদম, এখানে সব রকমের মাছ এরা তোমাদের সামনেই ভেজে দেবে। ওখানে দেখো চিকেনের লেগ পিসও রয়েছে, আর এখানে সব মাছ ভাজা সাজানো রয়েছে। মাছগুলোকে দেখো। রাতের সমুদ্র সৈকত, এখানে চেয়ার পাতা রয়েছে ঘন্টায় 30 টাকা করে। তোমরা এরকম চেয়ার নিয়ে বসে থাকতে পারো, সমুদ্রের হাওয়া খেতে পারো। আর সমুদ্রকে দেখো কি অপূর্ব লাগছে রাতের বেলায়। এরকম চারপাশে কিন্তু এরকম চেয়ার পাতা রয়েছে। আর এই দিকে হচ্ছে স্টলগুলো রয়েছে, সমস্ত স্টলগুলো তোমরা এদিকে দেখতে পাবে, যত স্টল আছে। আর এই দিকে হচ্ছে সমুদ্র, আর এরকম বসার জায়গা রয়েছে, তোমরা বসে সময় কাটাতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরী। কাল খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখন যাব হচ্ছে মন্দির চত্বরে। মন্দির চত্বরে গিয়ে তোমাদের রথের প্রস্তুতিটা লাইভ দেখাবো। মানে আর কিছুদিন পরেই রথ রয়েছে। তোমরা যারা রথে আসবে ভাবছো কীভাবে খুব সহজে আসবে সব কিছু বলবো। রথের কতটা কি প্রস্তুতি হলো সব কিছু তোমাদের সামনে লাইভ দেখাবো। আজকে এখানে ওয়েদার একটু মেঘলা মেঘলা রয়েছে, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো চলো যাওয়া যাক। বেরিয়ে একেবারে ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, সবই দেখাবো তোমাদের কী কী করছি। আর সমুদ্র সৈকতেও তোমাদেরকে নিয়ে যাব সকাল সকাল। আর এখন রয়েছি হোটেলের ব্যালকানিতে। তো পুরীর ওয়েদার কিন্তু এখন খুবই ভালো। তো চলো আর বেশি বকবো না, যাওয়া যাক। পুরীতে মন্দির, সমুদ্র সৈকত যাওয়ার জন্য তোমাদের থেকে কিন্তু মাথা পিছু 50 টাকা করেই টোটো ভাড়া নেওয়া হয়। এর থেকে বেশি নিলে অবশ্যই বার্গেন করবে। ফাইনালি হাঁটতে হাঁটতে একদম মন্দিরের সামনে এসে পৌঁছালাম। দেখো মন্দিরে আসার রাস্তা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, আমরা অন্য রাস্তা দিয়ে এলাম। আর এই হচ্ছে আমাদের জগন্নাথের মন্দির। এখন রয়েছি মন্দিরের পিছনের দিকে, এখন যাব হচ্ছে সামনের দিকে। সামনের দিকে গিয়ে বাইরে থেকে প্রভুর দর্শন তোমাদের করিয়ে দিচ্ছি যতটা করানো যায়। মন্দির চত্বরটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা রয়েছে, আর জায়গায় জায়গায় পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে। এখানে দেখো ড্রিঙ্কিং ওয়াটার লেখা রয়েছে। আর এই হচ্ছে সেই লাইন, যে লাইন দিয়ে দিয়ে একদম মন্দিরের সামনে তোমরা পৌঁছে যেতে পারবে। আর আমি আপাতত এই রাস্তা ধরে সোজা গেলেই হচ্ছে সিংহদ্বার। সিংহদ্বারের সামনে তোমাদের নিয়ে যাচ্ছি। বন্ধুরা, ঝড় বৃষ্টি যাই হয়ে যাক, এই মন্দিরে কিন্তু ভক্তদের আগমন লেগেই থাকে। কতটা জাগ্রত এই মন্দির সেটা আশা করি তোমাদের নতুন করে বলে দিতে হবে না। সব সময় চারিদিকে দেখতে পাচ্ছ কত ভক্ত রয়েছে এই মন্দির চত্বরে। জাস্ট প্রভুর একটু দর্শন পাওয়ার জন্য মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে আসে। চলো আমরাও যাই মন্দিরের সামনে। আর রথ রাখা রয়েছে, সেই রথের প্রস্তুতি কতটা কি দেখানো যায় তোমাদের সামনে তুলে ধরবো। দেখো ঘড়িতে সময় এখন সকাল 10:43। চারিদিকে ভক্তবৃন্দের আগমন দেখো। আজকে কিন্তু স্নান যাত্রার পরের দিন, প্রচুর ভক্ত এসছে। দেখো প্রচুর ভক্ত ভগবান জগন্নাথের এই মন্দিরে এসছে দেখা যাচ্ছে। আর 1 সপ্তাহ 10 দিন পরেই কিন্তু রথ, আর কয়েকদিন পরেই। তার মধ্যে দেখো চারিপাশে শুধু ভক্ত আর ভক্ত, প্রচুর ভক্ত। আর ওই দিকে রয়েছে হচ্ছে রথ। চলো রথের কাছে যাওয়া যাক। দেখো একদম রথের প্রস্তুতি লাইভ তোমাদের সামনে দেখাচ্ছি। একদম প্রথমে রয়েছে জগন্নাথ দেবের রথ, সব থেকে বড় রথটা কিন্তু জগন্নাথ দেবের রথ। দেখো কত মানুষ কাজ করছে রথের উপরে উঠে, তোমাদেরকে দেখাচ্ছি একবার। দেখো একদম সামনে চলে এসেছি, এখন রথের সামনে রয়েছি। আর এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ, সব থেকে বড়। কি সুন্দর লাগছে দেখো। এখনো অনেক কাজ বাকি রয়েছে, কত মানুষ ওপরে কাজ করছে দেখো। আর এই হচ্ছে রথের চাকা। এই চাকার দর্শন করা বলা হয় নাকি খুব শুভ। আমার ভিডিওর মাধ্যমে তোমরাও দর্শন করে নাও। কতটা বড় দেখো, আমি জানি না ভিডিওতে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে নাকি। দেখো কাঠ নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে, দেখো রাস্তার মাঝখান থেকে কাঠ নিয়ে যাওয়া হচ্ছে।
আর এই যে হচ্ছে সুভদ্রা দেবীর রথ আর বলরাম দেবের রথ। সবচেয়ে ছোট যে রথটা সেটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ, সম্ভবত ওইটাই হচ্ছে সুভদ্রা দেবীর রথ, আর এইটা হচ্ছে বলরাম দেবের রথ। রথের সমস্ত কাঠের কাজ কিন্তু এইখানে হচ্ছে, দেখো একদম এই পাশে রথ রাখা রয়েছে, আর এইখানে কিন্তু রথের যে কাঠ সেই কাঠ কাটার কাজ কিন্তু এইখানে হচ্ছে। তোমাদের সামনে লাইভ তুলে ধরছি প্রস্তুতি পর্ব। মন্দির চত্বরের এই গলিতে আমরা প্রবেশ করলাম। এখানে প্রচুর খাজার দোকান, দেখো এত খাজার দোকান, পরপর লাইন দিয়ে কিন্তু এখানে খাজা বিক্রি হচ্ছে, আর হচ্ছে পূজার সামগ্রী সব পেয়ে যাবে। আর এখানের বিখ্যাত হচ্ছে খাজা আর কচুরি। পুরী কিন্তু স্ট্রিট ফুডের জন্য খুবই বিখ্যাত। মন্দির চত্বরে ভালো ভালো স্ট্রিট ফুড তোমরা পেয়ে যাবে। কচুরি থেকে শুরু করে এরকম মিষ্টির দোকান তোমরা দেখতে পাবে। অবশ্যই এখান থেকে কচুরি আর এই মিষ্টি ট্রাই করো, এইগুলো এত সুন্দর খেতে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। চলো, স্ট্রিট ফুড তো হলো, এবার তোমাদের একটা ভালো বাঙালি রেস্টুরেন্টের সন্ধান দিই। এখন চলে এসেছি একদম স্বর্গদ্বারের কাছে সপ্তপদী রেস্টুরেন্টে। সপ্তপদী একটা বাঙালি রেস্টুরেন্টটা কতটা সুন্দর তোমরা আশা করি বুঝতে পারছো। চারপাশটা এতটাই সুন্দর, তোমরা এখানে আসলে তাকিয়ে থাকবে। চারিদিকে আমাদের বাঙালি কালচারটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও এখানের খাবার দাবার কিন্তু খুবই ভালো। আমরা এখান থেকে ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি অর্ডার করেছিলাম। খাবার দাবারের প্রাইস কিন্তু খুবই রিজনেবল আছে। তোমরা এখান থেকে খাবার দাবার খেতে পারো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদের খাবার দাবার দারুণ লাগবে। এখনো অবধি যদি ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করে দিও। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে খুবই মোটিভেট করে। খাওয়া দাওয়ার পরে এখন সি বিচে এসছি, একটু সময় কাটাচ্ছি এরকম চেয়ার নিয়ে বসে। দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। চারপাশটা দেখো, হাওয়া দিচ্ছে। বিকেলটা এইখানেই কাটাবো। তোমরা রথে অনেকেই ভাববে যে পুরী আসবে, তো ভিডিওতে আমি সব কিছুই কভার করেছি। আসলে কোথায় থাকবে কম খরচে, আর কোথায় খাবে, লাঞ্চ ডিনার কোথায় খাবে, সব কিছুই বলেছি। তো ভিডিওটা কিন্তু এই অবধিই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দিও। সমস্ত ইনফরমেশান দিয়েছি, যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো, সব কমেন্টে রিপ্লাই আমি করব। চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।